কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, স্মরণ সভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? শাওন, এই অনুষ্ঠানটি মূলত বিকেল ৩টায় শুরু হওয়ার কথা। তবে আপনি জানেন যে আজকে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি এখন পর্যন্ত হচ্ছে। তারপর আমরা যেটি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা বিএনপির কর্মী রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু এই শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন এবং বৃষ্টি উপেক্ষা করে। এবং যেটি মূল বিষয় আপনি জানেন যে সেটি হলো জুলাই এবং আগস্ট মাসে ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেই ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং স্বৈরাচার মুক্ত যেটি বলা হয় সেই স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। তার প্রেক্ষাপটে সেই সময় যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে এবং যারা নিহত হয়েছেন মূলত তাদের স্মরণ করতেই এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি যে এই ঘটনায় কারা আসলে নিহত হয়েছেন, কতজন মারা গেছেন, সেই বিষয়গুলো নিয়েও হয়তো এখানে আজকে একটি তালিকা দেবার কথা রয়েছে এমনটি আমরা শুনেছি। তবে পুরোটা আসলে যখন অনুষ্ঠানটি হবে, আপনি জানেন যে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত থাকবেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন। পাশাপাশি দেশের যে বর্তমান পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে হবে। তবে আমরা তৃণমূলের অনেক নেতাকর্মীকেই কিন্তু আজকের এই শহীদ মিনার যে অংশ সেখানে আসতে দেখছি এবং তারা কিন্তু এখানে দলের পতাকা এবং জাতীয় পতাকা সহ বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে কিন্তু অনেকে এখানে এসে দাঁড়িয়েছেন। তবে এটি আসলে যেটি মূল বিষয় সেটি হলো এখানে যারা আসবেন তারা শহীদ মিনারের উপরে বসে তাদেরকে কর্মসূচি করার কথা রয়েছে। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে বসতে পারবেন কিনা, সেখানে কি প্রক্রিয়াতে আসলে এই অনুষ্ঠানটি হবে সেটি এখন দেখবার বিষয়। কারণ এখানে যে পরিস্থিতিতে অনুষ্ঠানটি হবার কথা রয়েছে এই বৃষ্টির কারণে সেটি আসলে করা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারপরেও এখানে আমরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হবে এবং যে স্মরণ সভা পালন করার কথা রয়েছে সেটি তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এটি ৩টায় শুরু হবার কথা, সেটি হয়তো একটু সময় লাগতে পারে। বিভিন্ন নেতাকর্মী এসে এখানে কথা বলবেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথেও দলের নেতাকর্মীরা কথা বলবেন এমনটি আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে মূলত এই অনুষ্ঠান প্রায় ২ মাস বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেখানে সব মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল দলমত নির্বিশেষে। সেখানে বিএনপি সহ অন্যান্য দলগুলো কিন্তু সমর্থন জানিয়েছিল এবং বিএনপি কিন্তু এই আন্দোলনের সাথে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছিল যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন যৌক্তিক এবং সেটাকে তারা সমর্থন করেন। তারই ধারাবাহিকতায় তাদের দলের যারা নিহত হয়েছেন তাদেরকেও স্মরণ করার পাশাপাশি এর সাথে অন্য যারা সাধারণ জনতা কিংবা শিক্ষার্থী যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে কিন্তু স্মরণ করার বিষয়টি এখানে রয়েছে। সবকিছু মিলে অনুষ্ঠানটি আপনি জানেন যে এর আগেই ঘোষণা হয়েছিল যে 14 এবং 15 তারিখে তারা এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তারা যে গণঅভ্যুত্থান হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের স্মরণে তারা অনুষ্ঠান করবে। আজকে তার একটি স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকালকে কিন্তু নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ রয়েছে। সেটি কিন্তু আরো অনেক বড় সমাবেশ হবে বলে আমরা জানতে পেরেছি। কাজেই বিএনপির ধারাবাহিক যে কার্যক্রম বা ধারাবাহিক যে অনুষ্ঠান সেগুলো কিন্তু তারা দীর্ঘদিন ধরে করে আসছেন, তার ধারাবাহিকতায় কিন্তু এই অনুষ্ঠানগুলো তারা করছেন। আপনি জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে তারা সেই সরকারকে একটি বার্তা দিতে চান যে কিভাবে তারা নির্বাচন করতে চান কিংবা কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে তারা এই সামনে। হাবিব, আপনি খবর রাখতে থাকুন। যখন
সম্মেলন শুরু হবে, স্মরণ সভাটি যখন শুরু হবে তখন নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরব। আমাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিব রহমান।